হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি রিভিউ এগেইনে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আরিফুর রহমান। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ওয়্যারিংয়ের জন্য সঠিক সাইজের তার নির্ধারণ করতে হবে। বাজারে বা দোকানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের তার পাওয়া যায়। তো যদি সঠিক মানের তার আপনি আপনার ওয়্যারিংয়ের জন্য ব্যবহার না করেন, তাহলে দেখা যাবে যে আপনার বাসায় অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে, শর্ট সার্কিট করতে পারে এবং যে তার ব্যবহার করছেন সেটি গলে যেতে পারে। আর এইসব দুর্ঘটনা এড়ানোর জন্য আপনাকে অবশ্যই সঠিক সাইজের তার, সঠিক লোডে ব্যবহার করার জন্য সঠিক সাইজের, সঠিক কারেন্ট রেটিংয়ের তার আপনাকে ব্যবহার করতে হবে। অন্যথায় আপনাকে পড়তে হবে বিভিন্ন ইলেকট্রিক দুর্ঘটনার সম্মুখে। এজন্য অবশ্যই সঠিক সাইজের তার দিয়ে ওয়্যারিং করতে হবে, অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে আপনার সাথে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। এতে আমাদের নতুন নতুন সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সঠিক সাইজের তার নির্ধারণের ক্ষেত্রে তিনটি বিষয় বিবেচনায় নিতে হবে। এই বিষয় তিনটি হচ্ছে তারের বহন ক্ষমতা, তারের ভোল্টেজ ড্রপ এবং সর্বনিম্ন তারের সাইজ। প্রথমেই আসা যাক তারের বহন ক্ষমতা সম্পর্কে। তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে যে তারটি কত অ্যাম্পিয়ার কারেন্ট পরিবহন করতে পারে। ওয়্যারিং বা লোডে ব্যবহার করার জন্য যে তার ব্যবহার হবে সেই তারকে অবশ্যই লোডের কারেন্ট বহন ক্ষমতা থাকতে হবে। তো বাজারে বিভিন্নভাবে বিভিন্ন সাইজ প্রকাশ করা হয় তারের। তো যেমন হচ্ছে মিলিমিটার স্কোয়ার, তারপর হচ্ছে রাউন্ড মাল্টি ওয়্যার বা RM এবং অ্যাম্পিয়ার রেটিংয়ে বিভিন্ন তারকে প্রকাশ করা হয়। এখন আপনার প্রশ্ন হতে পারে এই রেটিং বা নাম্বারগুলো কোথায় পাবো? কোনো সমস্যা নেই, আপনি যে কোম্পানি বা ব্র্যান্ডের তার ক্রয় করবেন সেই কোম্পানি বা ব্র্যান্ডের কাছেই পেয়ে যাবেন সকল তথ্য। আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটি BRB কেবলের তারের রেটিং এবং স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করছি। এখানে সবার উপরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে তারের টাইপ। এই টাইপের কেবলগুলো মূলত 450 থেকে 750 ভোল্টের জন্য ব্যবহার হয়ে থাকে। আর হাতের ডানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কন্ডাক্টরটি বা আমাদের যে তারটি সেটি কিসের, এই কন্ডাক্টরটি কিসের, এটি হচ্ছে কপারের। আর এটি ইনসুলেশন হচ্ছে PVC ইনসুলেশন। এই অংশটি হচ্ছে কেবলের ক্রস সেকশনাল এরিয়া। এই এরিয়ায় কেবলের বিভিন্ন তথ্য দেওয়া আছে, যেমন কেবলটি কোন সাইজের, এখানে মিলিমিটার স্কোয়ার, তারপর 1 RM, তারপর 1.3 RM। এখানে RE হচ্ছে রাউন্ড কন্ডাক্টর আর RM হচ্ছে রাউন্ড কন্ডাক্টর মাল্টি ওয়্যার। টিতে তারের খেই নাম্বার এবং ডায়ামিটার দেখানো হয়েছে। প্রথমটি হচ্ছে একটি খেই এবং তার ডায়ামিটার হচ্ছে 0.80 মিলিমিটার। এই সেকশনে ওয়্যারটির সর্বোচ্চ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত ওহম রেজিস্ট্যান্স হবে সেটি দেখানো হয়েছে। এই সেকশনে তারটির থিকনেসকে বোঝানো হয়েছে, তারের যে ইনসুলেশন আছে সেই ইনসুলেশনের থিকনেসটি এটি। আর এই অংশে তারের ওয়েট বোঝানো হয়েছে। এই সেকশনে কেবলটি ইনক্লোজ এবং আউটক্লোজ অবস্থায় সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারবে সেটি এখানে তার রেটিংটি সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। নাম্বার 2 বিবেচ্য বিষয় হচ্ছে ভোল্টেজ ড্রপ। ওয়্যারিং করার জন্য আমরা যে তারটি নির্বাচন করব সেই তারের ভোল্টেজ ড্রপ অবশ্যই স্ট্যান্ডার্ড ভ্যালুর ভিতরে থাকতে হবে। ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এক ফেজ বা বাসাবাড়ি লোডের ক্ষেত্রে যে সোর্স ভোল্টেজ থাকবে তার 2% এবং যোগ 1 ভোল্টের বেশি ভোল্টেজ ড্রপ হওয়া যাবে না। এক্সাম্পলটি হচ্ছে সাপোজ আপনার বাসাবাড়ির সোর্স ভোল্টেজ 220 ভোল্ট, সো তার 2% হচ্ছে সোর্স ভোল্টেজ 220 ভোল্ট গুণন 2% ভাগ 100 এবং এক্সট্রা 1 ভোল্ট ইকুয়াল যে ভোল্টেজটি আসবে সেটি হতে হবে আপনার স্ট্যান্ডার্ড ভোল্টেজ ড্রপ। এবং 3 ফেজের ক্ষেত্রে গ্রহণযোগ্য ভোল্টেজ ড্রপ হচ্ছে সোর্স ভোল্টের 5%। এখানে একটি এক্সাম্পল হিসেবে আমি আপনাদের দেখাচ্ছি, যদি কোনো বাসাবাড়ির যদি 3 ফেজের ভোল্টেজ হয়
420 ভোল্টেজ, তাহলে 420 ইন্টু 5% ভাগ 100, যে ভ্যালু বের হবে সেটি হবে 3 পেজের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ভোল্টেজ ড্রপ। 3 নম্বর বিবেচ্য বিষয় হচ্ছে সর্বনিম্ন তারের সাইজ নির্ধারণ করা। কোনো কিছুতেই বেশি ব্যয় করা আমাদের কাম্য নয়। ওয়্যারিংয়ের ক্ষেত্রেও যতটা সম্ভব কম ব্যয় করাই আমাদের কাম্য। তাই তারের সাইজ নির্ধারণের ক্ষেত্রে সর্বনিম্ন যে কারেন্ট রেটিংয়ে আমাদের লোডটি সঠিকভাবে পরিচালিত হবে বা কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে না, সেই তারটি নির্বাচন করাই আমাদের লক্ষ্য। সুতরাং আমরা ক্লিয়ার হলাম যে সঠিক তার নির্বাচনের জন্য 3টি বিষয়ে অবশ্যই ক্লিয়ার হতে হবে। প্রথমটি হচ্ছে তারের কারেন্ট বহন ক্ষমতা, দ্বিতীয়টি হচ্ছে তারের ভোল্টেজ ড্রপ এবং তৃতীয়টি হচ্ছে সর্বনিম্ন তারের সাইজ, যাতে আমাদের কস্টিংটা একদম কমিয়ে আনা যায়। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী নতুন যে কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে।